এই তাবিজটা সাধু বাবা ওর ওইখানটাতে ঠেকে দিতে বলেছে, তাহলে বউ নাকি রাজি হয়ে যাবে। ওই এখন গভীর ঘুম ঘুমাচ্ছে, এই সুযোগ যাই এক্ষুনি ঠেকে দেবো। যাই এবার ঠেকে দিই। এই যা বড়া, কিছু হয়ে যাবে না তোমার? জ্বলছে তাই বলছে যে। আমার ওখানে কি থাকালি বল, আমার খুব জ্বলছে, তারা তোকে দেখাচ্ছি মজা। কি ব্যাপার, আমাকে ভালোবাসা বাদ দিয়ে আবার গাল দিচ্ছে যে, আবার জ্বলছে বলছে। তার মানে ওই শালা সাধু বাবা মিথ্যা কথা বলেছে, শালা ভণ্ড সাধু। কি ব্যাপার, জ্বলছিল হঠাৎ ঠান্ডা হয়ে গেল? এই মনে হয় এবার কাজ হয়েছে। আমার এই মনে দিয়ে ফুটুর কথা ভাবছি কেন এত? কি গো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে এসো, এখানে বসো, আসো দুজন একটু গল্প করি। কি ব্যাপার, কিরকম কি হয়ে গেল? একবার বলছে জ্বলছে, একবার বলছে এসো কাছে এসো গল্প করি। তার মানে সত্যি সত্যি কাজ হয়েছে সাধু বাবার এই তাবিজে। কি হলো সোনা আমার, কি ভাবছো? এসো কাছে এসো আমার। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বউ যাচ্ছি। বলো বউ। কি গো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কোথায় আর থাকবো বলো বউ, তুমি তো তোমার কাছে আসতে দাও না, সেই জন্য একটু পাড়াতে গিয়েছিলাম। তুমি আজকে থেকে আর কোথাও যাবে না, আমার কাছে কাছে থাকবা, বুঝেছো? সত্যি সত্যি তাহলে ওই সাধু বাবার তাবিজে কাজ হয়েছে? যাক ভালোই হলো, এবার আমার যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে যাবে। শালা কতদিন লাগাইনি, এবার শান্তি করে লাগাবো। কি গো, কি ভাবছো? আমার দিকে তাকাও। কিছু ভাবছি না বউ, তুমি কিছুদিন আগে আমাকে কেমন করতে, গালি দিতে, তোমার কাছে আসতে দিতে না, আর এখন তুমি আমাকে কত ভালোবাসো সেটাই ভাবছি। এখন থেকে সারা জীবন ভালোবাসবো তোমাকে। তুমি আমাকে ভালোবাসবে তো বলো? এই চোখ ছুঁয়ে বলছি বউ, এখন থেকে সারা জীবন ভালোবাসবো তোমাকে আমি। সত্যি বলছো তো? ভালোবাসবে তো? হ্যাঁ গো বউ, সত্যি বলছি। শালা খুব ইচ্ছা করছে, একবার বলবো বউকে, যদি রাজি হয়ে যায় তাহলে ভালোই হবে। যা হবে হবে, বাড়া বলেই ফেলি, আমি আর থাকতে পারছি না। বলছি বউ, একটা কথা বলবো তোমাকে, কিছু মনে করবে না তো? না না সোনা, কিছু মনে করবো না। কি যে বলো তুমি, বলো বলো, তুমি কি কথা বলবে? বলছি বউ, একবার টুকুস করে দিলে হতো না? কি দেবো টুকুস করে বলো? শালা কি করে যে বুঝাই আমি, যা হবে হবে, আমি ডাইরেক্ট বলেই দিই। ওই যে বউ একবার হবে। না এখন দিতে পারবো না, পরে দেবো। ঠিক আছে ঠিক আছে বউ, ঠিক আছে। কি গো, তুমি ভয় পেয়ে গেছো? আমি তোমার সাথে মজা করলাম। যে যা বাড়া, এটা আবার কেমন মজা? ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাবে তাই দেবো। এমএলএ কালু মস্তান, তুমি যাকে জেলে ভরার কথা বলছিলে তাকে আমরা জেলে ভরতে পারবো না। কেন, কিসের জন্য? কারণ সে কোনো অন্যায় করেনি, বিনা অন্যায়ে কাউকে আমরা জেলে ভরতে পারি না। হ্যাঁ এমএলএ কালু সাহেব ঠিকই বলেছে। আমি আগেই বলেছিলাম বড় ভাই, এসব 2 টাকার পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। এই বোকাচোদা, এই 2 টাকার পুলিশ কে রে? দেখবি 2 টাকার পুলিশ কাকে বলে, দেখিয়ে দেবো এক্ষুনি। দেখবি তোকে জেলে ভরে দেবো এক্ষুনি। বাস ডিএসপি বাস, আর কোনো কথা বলতে হবে না, আমি বুঝে গেছি তুমি কতদূর কি করতে পারবে। তোর ব্যবস্থা আমি করছি এবার। হ্যাঁ তুই যে কি ব্যবস্থা করবি সে আমার ভালো করেই জানা আছে। আওয়াজ নিচে কথা বল, নালে কিন্তু কঠিন শাস্তি দেবো তোকে আমি। শালা আমার একটা কাজ ঠিক মতো করতে পারবে না, আবার ডিএসপি হয়েছে। শোন এমএলএ সাহেব, তোর মতো ওই এমএলএদের ঘুষখোর পুলিশ আমি না, বুঝলি তো? আমি অন্যায়ের বিরুদ্ধে থাকি, আমি সবসময় ন্যায়টাই চাই। যে অন্যায় করবে তাকে আমি প্রশ্রয় দিই না। হ্যাঁ এমএলএ সাহেব ঠিকই বলেছে, আমাদের স্যার কোনো ঘুষ ফুস খায় না, তারপরে ন্যায্য বিচার করে, ছাত্র বিচার করে। আবে কুত্তা কে বলে, ঘুষ খাবি না তো তাহলে বউ বাচ্চা কিভাবে চালাবি? এই এমএলএ চামচা, মুখ সামলে কথা বলবি, নাহলে তোর ওই মুখে লাঠি দিয়ে মেরে ভেঙে দেবো। বড় ভাই, এদেরকে এখান থেকে ট্রান্সফার করে দাও, এই থানাতে দরকার নেই আমাদের এরকম পুলিশ। ট্রান্সফার হয়ে চলে যাবো তাও ভালো, তোদের মতো এই এমএলএ সাহেবদের কাছে আমরা না থাকাই ভালো। বেশি কথা বলিস না কিন্তু, সত্যি সত্যি ট্রান্সফার করে দেবো, আরেকটা সুযোগ দেবো তোকে। আচ্ছা তুই একটা কথা বল, তোকে আমি যে কাজটা দিলাম সেই কাজটা কেন করলি না? আমি আগেই বলেছি এমএলএ কালু মস্তান, আমি কোনো বিনা অন্যায়ে কাউকে আমি জেলে ভরতে পারি না। আর হ্যাঁ কালু মস্তান, ওই যাকে তুমি জেলে ভরার কথা বলছিলে সে কি আগে অন্য কোনো পলিটিক্স করতো, মানে পার্টি পার্টি করতো নাকি? না আগে কোনো বড় নেতা ছিল ও? আরে ও একটা ভিখারি, ও কোনো ভালো ছিল না, ও একটা ভিখারি। ওকে আমরা জায়গা দিয়েছিলাম, আমাদের ক্লাবে থাকতো, একসাথে থাকতো, তারপরে ওই মেয়েটাকে বিয়ে করে এখন বেইমানি করছে আমাদের সঙ্গে। কিন্তু ওর কথা শুনে যা মনে হলো ও একটা বড় মাপের মানুষ, আর ওর অনেক বুদ্ধি আছে। আর ওর কথা শুনে মনে হচ্ছিল ও আগে কোনো হয়তো পলিটিক্স করতো। আরে বিল্লি কা বাচ্চা হে ও কোনো বাল ছিল না, ও একটা ভিখারি ছিল।
যদি ভিখারি হয়ে থাকে তাহলে ওর ভিতরে যা বুদ্ধি জ্ঞান আছে সেটা তোদের ভিতরে নাই কো। আর তোরাই নাকি বলে ওকে মারতে গিয়েছিলি, ওর বাড়িতে গিয়েছিলি, আর বউকে হুমকি দিয়েছিস বলে। আরে ওকে সাথে মারতে যাইনি আমরা, ও আমাদের সঙ্গে ছিল, আগে আমাদের সঙ্গে কাজ করতো, এখন বেইমানি করেছে আমাদের সঙ্গে। আর ও যে ঘরে থাকে সেই ঘরটা ওর না, অন্য কারোর। ওকে যে জায়গা দিয়েছিল থাকার জন্য ওই বাড়িতে, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে ও দখল করেছে ওই বাড়িটা। তা আমি গ্রামের এমএলএ সাহেব, আমার কাছে বিচার চাইতে এসেছিল ওই বুড়ো লোকটা, সেই জন্য ওকে ওখান থেকে সরানোর জন্যই আমরা ওকে ডেকেছিলাম। তারপরে উল্টিয়ে আমাদেরকেই মারধর করে চলে যায় ওই শালা মরুভূমি। কিন্তু ও যে বললো আগে তোমরা নাকি হামলা করেছো ওর বাড়িতে, তারপরে নাকি ও তোমাদেরকে মেরেছে। ওই শালা মরুভূমি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে তোমাদেরকে। দেখো তোমাদেরকে এখানে ডাকা কিসের জন্য? মরুভূমি যে অন্যায়টা করেছে, একটা নিরীহ মানুষের একটা ঘর দখল করে নিয়েছে, এই জন্য তার তো একটা বিচার হওয়া দরকার। সেই বিচারটাই তো তোমরা করতে পারলে না, উল্টে আমাদেরকেই বলছো আমরা নাকি মরুভূমির বাড়িতে হামলা করেছি। এটা ভুল কথা। আগে মরুভূমি একটা লোকের ঘর দখল করেছে, সেই লোকটা আমাদের কাছে নালিশ দিয়েছে, এই জন্যই আমরা মরুভূমিকে এখানে এসে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু উল্টে আমাদেরকে মেরে চলে গেছে। বিষয়টা এবার বুঝতে পেরেছো ইন্সপেক্টর সাহেব? ও তাহলে এই ব্যাপার। কিন্তু তাহলে ওই শালা মরুভূমি যা বলেছে সবই মিথ্যা কথা বলেছে। ঠিক আছে, এবার মরুভূমিকে দেখছি আমি কত দূর দিয়ে যেতে পারি ও। স্যার, এবার মরুভূমিকে জেলে ভরে একবারে লাঠি দিয়ে ষাট মারতে হবে, তাহলে সত্যি কথা বলবে না। হ্যাঁ ঠিকই বলেছিস তুই। এমএলএ কালু মস্তান, এবার চিন্তা করো না, এবার আমি মরুভূমিকে অ্যারেস্ট করে দেখাবো। এবার যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। আমি জানতাম না যে মরুভূমির অন্যায় ছিল, আর আমি এটাও জানতাম না যে মরুভূমি একটা লোকের জায়গা ঘর বাড়ি সব দখল করে নিয়ে আছে। মরুভূমি, তোর কত খেলা দেখলাম আমি, এবার তুই দেখবি আমার আসল খেলা। সত্যি বড় ভাই, তুমি যা দিলে না পুলিশটাকে, পুলিশটা বুঝতে পেরেছে তুমি একটা দেশে লোক না। তাই নাকি? কি বলেছে মামা পুলিশটাকে? ও তোকে শুনতে হবে না, এবার আমার আসল চেহারা দেখবি ও। আমি একটা কথা ভাবছি, পুলিশ কি করতে আমার বাড়িতে এসেছিল? পুলিশ কিভাবে খবর পেল? আর কেই বা বললো পুলিশকে? মামা আমার একজনকে সন্দেহ হচ্ছে। কাকে? আমার মনে হচ্ছে মামা, আমরা যাদের বাড়িতে দখল করে আছি সেই বুড়ি লোকটাই বলেছে, বোধহয় পুলিশকে খবর দিয়েছে। তাহলে এমএলএ কালু সাহেব ওটা চাল চালছি। বড় ভাই, এবার আপনি এমএলএ হন দিনে, আপনি এমএলএ হলে খুব ভালো হবে। আমি তো এমএলএ হবই একদিন না একদিন, আর এমন এমএলএ হব এই গ্রামের লোক সব আমাকে দেখে ভয়ে কাঁপতে লাগবে। মামা এবার থেকে আমরা রাজত্ব করবো, ঠিক আছে? হ্যাঁ ভাগ্নে, বেঁচে থাকলে দেখতে পাবি। ঠিক বলছো তো বড় ভাই? হ্যাঁ রে ছোড়া, হ্যাঁ। আমি আবার মিথ্যে কথা বলে নাকি? এবার সামনে ইলেকশনে আপনি ভোটে দাঁড়াবে, ঠিক আছে ভাই? আমি তো রেডি আছি রে ভোটে দাঁড়ানোর জন্য। বড় ভাই আপনি আবার ভোটে জিতে গেলে আমাদেরকে আবার ভুলে যাবে না তো? কি যে বলিস রে বুকাচোদা, তুই আমার ডান হাত, ডান হাত সবসময় কাজে লাগে, বুঝলি তো? একদম উল্টো পাল্টা কথা বলবি না, তোর আমাদের কাছেই থাকবি, আমার কাছেই থাকবি সব সময়। মামা কিন্তু ওদিক দিয়ে ঠিক আছে। মামা যতই যা হোক আমাকে তোমাকে কোনোদিনও ভুলে যাবে না। আচ্ছা বড় ভাই, তুমি যদি ভোটে যেত তাহলে আমাদের জন্য কি কি করবে? হবে ছোড়া, তোদের জন্য না, জনগণের জন্য। আমাদের মানে তো জনগণ বড় ভাই, আমাদের সবারই জন্য কি কি করবে জনগণের জন্য? আমি যদি এমএলএ হই তাহলে প্রত্যেকটা গ্রামে 2-3টে করে মস্তান তৈরি করব। তাদের জন্য সপ্তাহে একদিন রবিবার ফ্রিতে মদ পাওয়া যাবে, আর গ্যাজা তো আনলিমিটেড। সবাইকে এইভাবে হাতের নাগালে রেখে দেবো, সব সময় মাতাল করে রেখে দেবো, যাতে আমার কথাবার্তা শুনে, আমার কথাবার্তা শুনলেই তখন মদ গ্যাজা পাবে ফ্রিতে। সত্যি বড় ভাই, তোমার জবাব নেই খো। তুমি যা দিমাগ খাটিয়েছো না, এতে মনে হচ্ছে তুমি সত্যি একটা বাঘের বাচ্চা হয়ে যাবে। এই না হলো আমার মামা, আমার মামা ঠিকই বলেছে। এইভাবে যদি মদ গাঁজা ফ্রিতে দেওয়া যায় তাহলে সব লোক আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর এই কথাটা যাতে বাইরে ফাঁস না হয় বলে দিলাম, এটা শুধু আমাদের 3জনের মধ্যেই থাকবে কথাটা। আচ্ছা ঠিক আছে বড় ভাই, কোনো টেনশন করতে হবে না, আমরা 3জন ছাড়া কেউ জানতে পারবে না। ঠিক আছে মামা, ঠিক আছে, কেউ জানবে না। বলছি মামা, আমাদের জন্য একটা রাশিয়ান এনে দিলে হতো না? মামা আমারও একটা লাগবে কিন্তু। আরে আগে এমএলএ হতে দে, তারপরে তুই এনে দেবো, তারপরে সব ব্যবস্থা হবে, ওই সব ব্যবস্থাও হয়ে যাবে তোদের জন্য। সত্যি বলছো মামা? হ্যাঁ রে সত্যি বলছি। তাহলে তো খুব মজা হবে মামা। তবে একটা গন্ডগোল আছে বুঝলি। কি ব্যাপার বড় ভাই, আবার কিসের গন্ডগোল আছে? আমি যখন নির্বাচনে দাঁড়াবো তখন ওই শালা এমএলএ কালো মস্তান বাধা দেবে না তো আবার ওর লোকজন এসে? কি বলছো মামা? আপনাকে হারাবে এমন কোন লোক আছে এই পৃথিবীতে? বড় ভাই, ওই শালা কালু মস্তান আপনার বালটাও ছিঁড়তে পারবে না। আপনি তো একাই 100, আপনি তো একাই ঠাপিয়ে দিলেন ওদেরকে। কিন্তু থানা পুলিশ তো ওদের হাতে এখন। এখন ওদের হাতে, যখন আপনি এমএলএ হবেন তখন আপনার হাতে হবে, তখন বিষয়টা কিরকম হবে? তখন তো ওই শালা এমএলএ কালো মস্তানের পুরো ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, পুরো ধ্বংস করে দেবো। একবার বড় ভাই, সব ধ্বংস করে দিতে হবে। মামা তবে মামির যা ব্যবহার না, আমার খুব খারাপ লাগলো। তুমি যখন ছিলে না তখন আমাকে খারাপ ভাষায় গালি দিচ্ছিল। আরে ছোড়া, তোকে বললাম না তোর মামি যা বলে বলুক, কিছু মাইন্ড করবি না। আমি তোকে কোনোদিন কিছু বলেছি কি সেটা বল। না মামা, তুমি কোনোদিন কিছু বলনি। তাহলে কে কি বলেছে তোকে এসব মাইন্ড করে লাভ নেই।
তুই আমার ভাগ্নে, আমারই থাকবি। সত্যি মামা, তোমার মতো মামা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। কি গো শুনছো? ওই ছোড়া মনে হয় আমাদের আর শান্তিতে থাকতে দেবে না। আজকেও রাতে এসেছিল ওই ছোড়া আমাকে জ্বালাতে। ওই শালা হারামির জ্বালায় মনে হচ্ছে আমাকে এই বাড়ি বিক্রি করে অন্য জায়গাতে চলে যেতে হবে। তাছাড়া আমার কোনো উপায় নেই। তুমি এর একটা ব্যবস্থা করো, না হলে আমি রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। তুমি কোনো টেনশন করো না বউ, আমি যাবো ওই এমএলএ এর কাছে, আবার যাবো। এর আগে 3 লাখ টাকা জরিমানা করে তাও আর শিক্ষা হয়নি, আবার আসছে আমাদের বাড়িতে। এবারে 5 লাখ টাকা জরিমানা করবা, বুঝেছো? শোনো বউ, ওকে যতবারই জরিমানা করো ওর কোনো শিক্ষা হবে না। আসলে ওর চরিত্রটাই খারাপ। এখানে থাকলে কি জানি কখন কি অঘটন ঘটে যাবে, সেই জন্য বলছি অত ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই। আর একবার আমি এমএলএ সাহেবকে গিয়ে জানাই। আরেকদিন তো গিয়েছিল এমএলএ সাহেবের কাছে, তখন কি বলেছিল এমএলএ সাহেব? তখন এমএলএ সাহেব ব্যস্ত ছিল, তখন বললো তুমি যাও, বিষয়টা আমি দেখবো পরে। তো কই কিছুই তো বললো না। আরেকবার যাই, মনে হয় ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে, যাও তুমি আরেকবার। বলছি বউ, কালকে রাতে এসে ওই ছোড়াটা কোথায় হাত দিয়েছিল তোমার? ও আমার কপালে হাত দিয়েছিল, দিয়ে অন্য জায়গায় হাত দিতে যাচ্ছিল, আমি ওর হাতটা ধরে ফেলেছি আর ও পালিয়ে গেছে। তাহলে সত্যি অন্য কোথায় হাত দেয়নি তো? না না, অন্য কোথায় হাত দিতে পারিনি, তুমি কোনো টেনশন করো না। যাও তুমি যাও। ঠিক আছে বউ, তাহলে আমি যাই এমএলএ সাহেবের কাছে। আর তুমি সাবধানে থেকো, কেউ ডাকলে জানে যেও না। না না গো, আমি কোথাও যাব না। আমি বোকা নাকি তাই আমাকে কেউ ডাকবে আর আমি চলে যাব? ঠিক আছে বউ, তাহলে আমি গেলাম। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আমার স্বামীটা খুবই ভালো, এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার জন্য কত কিছু করে। আমার স্বামীটা ভালো বলেই ওই ছোড়া আমার বাড়ি আসার সাহস পায়, না হলে ও সাহসটা পেত না। কিরে বোকাচোদা, কি শুনছি আবার গেছিলি বলে ফালতুর বাড়িতে? ওই ভুল করে চলে গেছিলাম ভাই। আমি বোকাচোদা, ভুল করে কেন যাবি রে? ভুল করে কি একটা বাড়িতে যাস নাকি প্রতিদিন? আমচাবার চুপ কর। কে বললো বড়া প্রতিদিন প্রতিদিন যাই? আমি তো খালি কালকে গিয়েছিলাম। এর আগে একবার 3 লাখ টাকা জরিমানা দিয়ে তাও তোর স্বাদ মেটেনি, এবার কি 5 লাখ টাকা দিতে চাস নাকি? আরে বলছি তো বড়া, আমি ভুল করে চলে গেছিলাম। রাতের বেলা বুঝতে পারিনি কার বাড়িতে গেছিলাম। বড় ভাই, ওকে 2 ঠাপ দিয়ে দাও, দেখো সব সত্যি কথা বলে দেবে। ওইটা ফালতু আসছে, দাঁড়া। কি ভাই শালা, তুই এখানে কি করছিস? এই তো এই এমএলএ কালু সাহেব আমাকে ধরে নিয়ে আসলো, আমি নাকি তোমার বাড়িতে গিয়েছিলাম। ঠিকই করেছে শালা, তোকে তুই গিয়েছিলি কেন আমার বাড়িতে? এই ফালতু ফালতু তুই চুপ কর, আমি দেখছি সব। আচ্ছা ঠিক আছে। কিরে বোকাচোদা, তোর স্বভাবটা এরকম নাকি যাত্রার বাড়িতে রাতের বেলা চলে যাস? তোর বুকে কি একটু ভয় নেই? এমএলএ সাহেব, একে কিন্তু উচিত শিক্ষা দিতে হবে। সে ঠিক আছে, আমি দেখে নেব। বড় ভাই, একবার হুকুম দেন, শালাকে একবার পিটিয়ে সুদা করে দেবো। হ্যাঁ ঠিকই বলেছে হামসাবার বড় ভাই, একবার হুকুম দাও, দেখো শালার মুখটা ফাটিয়ে দিচ্ছি। শোন তাহলে, মারলে যদি সব সমস্যার সমাধান হতো তাহলে আর আমাদের মতো এমএলএ সাহেব দরকার ছিল না গ্রামে। তাহলে মারের বদলে, চোরের বদলে, অন্যায়ের বদলে মারি চলতো। তোরা চুপ কর, আমি যা বিচার করে দেবো সঠিক বিচারটাই করে দেবো, তাতে দুজনেরই লাভ। বেশ ঠিক আছে বড় ভাই, তুমি যা ভালো হবে তাই করো। এ ফালতু, তাহলে এর বিচার কি করবো বল? জরিমানা করবো না উচিত শিক্ষা দেবো? তোমার যা ভালো হয় তাই করো এমএলএ সাহেব। দেখো ভাই, যা করবা করো, কিন্তু জরিমানা করো না। আমার কাছে 1 টাকাও নেই। 1 টাকাও নেই তো বোকাচোদা? এইসব কাজগুলো করার সময় মনে ছিল না? ফালতু, আমি কি বলি শোন তাহলে। হ্যাঁ বলো। এর বিচারটা আমরা আগামী কালকে করবো, বুঝলি তো? আজকে আমার একটা কাজ আছে, মিটিং আছে, আমি টাইম দিতে পারবো না, সেই জন্য মিটিংটাতে যাবো আজকে। আর তোদের বিচারটা কালকে করে দেবো আমি। ঠিক আছে বড় ভাই, তাহলে কালকে আসবো। বেশ বেশ ঠিক আছে, এখন যা তাহলে।